কোথায় যাচ্ছি আমরা? এখন তো বুঝেই গেছি এভাবে আমার স্বপ্ন পূরণ হবে কখনো ভাবিনি। বাবা মাকে নিয়ে সুন্দর মতো স্বপ্ন পূরণ করতে পারলে আমার অনেক অনেক খুশি লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমাদের সকাল হয়ে গিয়েছে, দেখতে তো পেলেন যে বাবা মেয়ে ঘুমাচ্ছে আর আমি সকাল সকাল উঠে গিয়েছি রেডি হওয়ার জন্য। তুমি বেড়াতে নিতে পারো নৌকার ভিতরে ঘোরার জন্য, তার আমি জানি না কোথায় নিবা। এটা বাস্তব, আমি ঘুরতে নিয়ে যাবো বলে বেড়াতে নিয়ে নৌকা দিয়ে ঘুরাই নিয়ে আসছি। জানি না আসলে কোথায় নিবা, আল্লাহ জানে, হয়তো গেলে বোঝা যাবে। তো তোমাদের দুজনের জন্য মানে সবার জন্য আমি সুন্দর একটা সারপ্রাইজ আছে, তাই না? অপেক্ষা করলাম দেখি। আপু আগে অনেকবার, কিন্তু আমরা এই ফার্স্ট টাইম জানি না কোথায় নিচ্ছ, কোথায় যাবো এটা জানি না, বড় নাই। আগে বলা উচিত, আগে বললে হয়তো প্রিপারেশন নেওয়া যায়। আমাদের ছোট্ট একটা ড্রিম আছে, ছোট্ট একটা ড্রিম হয়তো মুরব্বি মানুষ পাঞ্জাবি টাঞ্জাবি পরে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ দেখাবো। তো অলরেডি আপনারা তো দেখেই ফেলেছেন যে আমরা কোথায় গিয়েছি বা কিভাবে গিয়েছি। তো এটা কিন্তু মামুনি আর আব্বু জানতো না, তো তাদের জন্য এটা টোটালি একটা সারপ্রাইজ ছিল। মানে এতবার আব্বু আমাকে কক্সে নিয়েছে, তো এবার অনেক প্ল্যান ছিল যে এবার আমি তাদেরকে নিয়ে যাব, তাদের 1 টাকাও খরচ করব না, সম্পূর্ণ নিজেদের টাকায় আমরা অনেকদিন ধরে টাকা জমিয়ে এই স্বপ্নটা পূরণ করব। মানে স্বপ্নটা এখন কি সেটা বলি আপনাদেরকে ডিটেইলসে। বাবা যেহেতু তার বিজনেসের কাজে অনেকবার হচ্ছে প্লেনে উঠেছে, বাট আমরা মানে আম্মু, আমার হাজবেন্ড, ফারিস্তা, আমরা কেউ কখনো উঠিনি, শুধু বাবা ছাড়া। তো ইচ্ছে ছিল টাকা জমিয়ে আমরা সবাই মিলে একসাথে প্লেনে উঠবো। সো আলহামদুলিল্লাহ আমি সেই স্বপ্নটা, ছোট্ট একটা স্বপ্ন হলো, আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে যে প্লেনে উঠা আবার কিভাবে স্বপ্ন হয়, বাট তারপরও এটা আমার কাছে সত্যি একটা ড্রিম ছিল যে ফ্যামিলি সবাই মিলে একসাথে প্লেনে উঠবো। আলহামদুলিল্লাহ এটা আমি পূরণ করতে পেরেছি। আমাদের ফ্লাইট কিন্তু ছিল 11টা বাজে। তো আমরা সবকিছু মিলিয়ে গুছিয়ে, যেহেতু বাবা আম্মু তেমন কিছু জানতো না, তো সবকিছু মিলিয়ে গুছিয়ে গেছে। রাতে বেলা কিছু গুছিয়ে রাখা হয় আর সকালে সব মিলিয়ে ঝিলে আমাদের একটু লেট হয়ে যায়, মানে আমরা বাসা থেকে বেরোতে প্রায় 10টা বেজে যায়। তো একটু ভয়ে ছিলাম যে সময় মতো পৌঁছাতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের টাইম মতো পৌঁছাতে পেরেছি। এন্ড অলরেডি কিন্তু আমরা এয়ারপোর্টে চলে আসি। এখানে যা যা কার্যক্রম আছে সবকিছু কমপ্লিট করবো, একটু একটু করে আপনাদের সাথে শেয়ারও করবো ইনশাআল্লাহ। ফারিস কোথায় যাচ্ছি আমরা এখন সারপ্রাইজ কোথায়? লন্ডন না, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? এখন তো বুঝেই গেছো, সারপ্রাইজ তো পেয়েই গেছো। সেটা তো জিজ্ঞাসা করলাম কোথায়, লন্ডন নাকি? না, তো বাবা কিন্তু এয়ারপোর্টে আসার পর যখন আমরা বোর্ডিং পাস পাই তখন ওইটা দেখেই বুঝে যায় যে আমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। তো মজার ব্যাপার হচ্ছে বাবা সবকিছু জেনে যাবার পরও এমন ফান করছে যেন সে জানেই না যে সে কোথায় যাচ্ছে। এটা বাবার স্বভাব। দেখি আমার শুনুন না বাবু। কি সকাল সকাল উঠে যাওয়ার কারণে ফারিস্তা একটু কান্নাকাটি করছিল। তো এখানে আমার আব্বু আম্মুর মুখে হাসিটা জাস্ট আপনারা দেখেন, তাদের হাসিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওনারা দুজন কত বেশি খুশি হয়ে গিয়েছে আমার এই সারপ্রাইজটা পেয়ে। এন্ড দ্বিতীয়ত তাদের জন্য যে কক্সবাজারে যে আরো একটা সুন্দর একটা সারপ্রাইজ ওয়েট করতেছে, এটা তো তারা জানিই না, এটা তারা কক্সবাজারে যাওয়ার পরই জানতে পারবে। এন্ড ওইখানে যাওয়ার পর তারা কতটা এনজয় করে ওইটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা হচ্ছে উপরে যে ওয়েট করছিলাম এন্ড তখনই আমরা দেখি যে আমরা যে প্লেনে যাওয়ার কথা সেটা হচ্ছে কক্স থেকে এখানে এসে ল্যান্ডিং করে, মানে কিছুক্ষণ পরে আমরা এটাতে উঠে ইনশাল্লাহ কক্সে যাব। তো এখানে ফারিস্তা আবারও কান্নাকাটি করছে কারণ ওর অনেক ঘুম পেয়েছিল, তো ওকে মামুনি ঠান্ডা করার চেষ্টা করছে। এন্ড আমরা আমাদের মতো এনজয় করতেছি আলহামদুলিল্লাহ, কারণ এইগুলোই আমার মেমোরিতে থেকে যাবে। হয়তো এই সময়গুলো আমি আর ফিরে পাবো না, কিন্তু এই ভিডিওগুলো দেখলে অবশ্যই এই দিনগুলোর কথা আমার মনে পড়ে যাবে। কাল দেখা হবে।
be 412. তো আমাদের সকল কার্যক্রম শেষ হয়ে যায়, আমরা অলরেডি সবাই মিলে মিনি বাসে উঠে যাই, প্লেনের কাছাকাছি যাচ্ছি। তো জানি না সবার ফিলিংসটা কেমন কাজ করছে, বাট আমার ভিতরটা ভাই অনেক বেশি ভয় লাগতেছে, যেটা বাস্তব। মানে আমি সব সময় প্লেন উপরে উঠতে দেখছি, তো এখন আমি নিজেও যে উঠবো এই জিনিসটা আমি কল্পনা করলেও আমার ভয় লাগতেছিল, যেটা বাস্তব। সত্যি বলতে আমার সত্যি অনেক 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 বেশি ভয় কাজ করতেছিল ভিতরে। তো ওই দূরে দুইটা এয়ার স্টার প্লেন গুলো ওয়েট করছিল, তো ওইখানে আমরা যাচ্ছি। এয়ার স্টার যে প্লেন এগুলো, এটার কালারটা এত বেশি সুন্দর, মানে পুরো দেখলে মনে হয় যে একটা ডিম, মানে ডিমের সাদা অংশ আর কুসুম অংশ। তো এই পিছনেই আমাদের প্লেনটা, যেটাতে করে আমরা ফাইনালি কক্সে যাব। তো ভিতরে ভয় লাগলো, ভাবলাম যে এই মোমেন্ট গুলো একটু ক্যাপচার করে রাখি, সবাই মিলে একটু ভিডিও করছিলাম এটার সাথে। ফাইনালি আমরা হচ্ছে প্লেনে উঠে যাচ্ছি, মামনি আব্বু সবাই উঠে গেছে, আমি এই তো যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি আমরা? এখন তো বুঝেই গেছি, হ্যাঁ, কোথায় যাচ্ছি? কক্সে। আচ্ছা আচ্ছা, তাই। ওইখানেও সারপ্রাইজ আছে, বুঝেছো? ওইখানেও তো মাঝে আমাদের ক্যামেরাম্যানের একটু ভিডিও করে নিলাম, ও সোয়াদ ওই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, আর আমার হাজবেন্ড, সবাইকে আমি একটু ক্যাপচার করে নিলাম। এদিকে এই বেবিটা ডান্স করতেছিল, এটা আমি দেখে এনজয় করছিলাম, মানে আমি নিজেও ডান্স করতেছিলাম। তো এরই মাঝে মানে আর কিছুক্ষণের মধ্যে প্লেনটা যখন টেক অফ হবে, আমি এই জিনিসটা ভাবতেছি আর আমার বুকের ভিতরে ধরপড় করতেছে। বাবা অনেকবার বসে তেমন কিছুই না, ভয় পাওয়ার কিছুই নাই, কারণ যেহেতু সে উঠছে তার এক্সপিরিয়েন্স আছে, বাট আমার ভিতরটা যে কি হচ্ছে আমি নিজে জানি। Weather en route and in Cox's Bazar is a little bit cloudy. So during our climate cruise, we may experience some light to moderate turbulence. However, we'll try to make it as smooth as possible. I'd like to thank you once again for choosing Air Astra. Please sit back, relax, and enjoy the flight. It's a company, you know, on flight and you'll come. ভাই এভাবে আমার স্বপ্ন পূরণ হবে কখনো ভাবিনি, বাবা মাকে নিয়ে সুন্দর মতো স্বপ্ন পূরণ করতে পারলে আমার অনেক অনেক খুশি লাগতেছে। যদি আব্বু আম্মু ফিলিংসটা শেয়ার করতে পারে নাই, কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো প্লেনের মধ্যে সব ইনস্ট্রাকশন হচ্ছে আপুটা সুন্দর করে বলে দিচ্ছিল, আমরা এটা একটু ক্যাপচার করে রেখে দিই, যেহেতু সবাই করে তাই ভালো একটু থাকুক মেমোরিতে, দেখবো পরে। আমি যতই ডানে বামে তাকাই না কেন, যত যাই করি না কেন, আমার ভিতরে শুধু একটা জিনিসই কাজ করতেছিল যে একটু পরেই টেক অফ হবে। আমার যেহেতু হাইটস ফোবিয়া আছে, এজন্য আমার আর কি ভয়টা বেশি লাগতেছিল। তো দেখতে দেখতে প্লেন টেক অফের টাইম একেবারে চলে এসেছে, আমি ভিতরটা শেষ। সত্যি বলতে আমি ফারিস্তাকে নিয়ে আবার বসেছি, আমি যত যা দোয়া দরুদ পারি সব একসাথে পড়া স্টার্ট করে দিই, এন্ড কানের ভিতরে হাত দিয়ে বসে থাকি। তার কারণ হচ্ছে একেবারে পাখার সাথে বসাতে আমার কান মনে হচ্ছিল ফেটে যাচ্ছে, এত সাউন্ড কানে লাগতেছিল, ঝিম করে ধরেছিল আমার কানটা। তো দেখতে দেখতে চোখের পলকে তাকিয়ে দেখি যে আমি উপরে চলে আসি, মানে মাঝখানে কিছুক্ষণ আমি চোখ বন্ধ করেও ছিলাম। যখন উপর থেকে পুরো ঢাকা শহরটা দেখতেছি, তখন এত ভালো লাগতেছিল যা বলার বাহিরে। সুবহানাল্লাহ, কি সুন্দর তাই না? মানে কল্পনার বাইরে, আমি মেঘের উপরে। এভাবে একটা একটা করে যেন আমি আমার ড্রিম পূরণ করতে পারি, এটার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য। কারণ আমার ড্রিম পূরণ করা মানে শুধু আমার না, আমার ফ্যামিলি। আমি চাই আমার ফ্যামিলি সবার সাথে প্রত্যেকটা আনন্দ একসাথে পালন করতে। এখানে পাখা হওয়াতে পুরা কান ইয়া হয়ে যেতেছে। তোমার হচ্ছে না? আমার হচ্ছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর মেঘ।
মাঝখানে আমি আমার হাজবেন্ডকে বলি যে ওনারা যে বক্সটা দিয়েছে এর ভিতরে কি কি আছে তুমি একটু রিভিল করো। তো এটা বলে মনে হলো আমার জীবনে সব থেকে বড় ভুল করে ফেলি। ওর মুখ থেকে একেবারে হাসি টাসি যা আছে সব শেষ হয়ে গেছে। মনে হলো যে ওকে আমি অনেক বড় কাজ দিয়ে ফেলছি। গলা দিয়ে একটা সাউন্ডও ওর বের হচ্ছিল না। দেন আমাকে যখন রিভিল করতে বলে আমি কিসের রিভিল করবো, আমি তাড়াহুড়ো করে দেখে খাওয়া স্টার্ট করে দিই। তার কারণ হচ্ছে ক্ষুধা লেগে গিয়েছিল আমার অনেক, কারণ সকাল সকাল উঠে আমরা বাসায় কিছু খেতে পারিনি, সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে যেহেতু চলে যাই। তো যাই হোক, আমি যখন উপর থেকে বারবার নিচের ভিউ দেখছি, মেঘ দেখছি, তখন আমার অটো চোখ দিয়ে পানি বের হচ্ছিল। এই ভেবে এত খুশি লাগতেছিল যে আমি আমার বাবা মার সাথে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। হ্যাঁ, একা হাজব্যান্ড ওয়াইফ মিলে প্লেনে করে যাওয়াই যায়, এটা ব্যাপার না, কতই বা খরচ হয়, বাট পুরো ফ্যামিলি নিয়ে যাওয়ার সাহস আমি করেছি। কারণ আমি চাই সবসময় আমার বাবা মার প্রত্যেকটা স্বপ্ন আমি নিজে পূরণ করতে। আর আমি যেখানেই যাই না কেন সবাই মিলে একসাথে যেতে আমার ভালো লাগে, কারণ আমার কাছে আমার বাবা মা, আমার পরিবারই সব সময়ের জন্য শ্রেষ্ঠ। তো আমি যেখানেই যাই না কেন তারা আগে পিছিয়ে সবসময় থাকবে ইনশাল্লাহ। আপনারা শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন, মানে আমি যেন প্রত্যেকটা স্বপ্ন একটু 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 করে পূরণ করতে পারি। একা না, অবশ্যই আমি আমার পরিবারের সাথে যেন প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারি, প্রত্যেকটা মুভমেন্ট আমি তাদের সাথে এনজয় করতে পারি। দেখতে দেখতে আমরা কিন্তু কক্সবাজারের যে এয়ারপোর্ট এখানে চলে আসি, একটু পরে এখানে প্লেন ল্যান্ড করবে। তো সবশেষে একটা কথাই, আমি এই ভিডিওর মধ্যে পারতাম আমি সবকিছু অ্যাড করে দিতে, বাট আমি ইচ্ছা করে দিইনি। আমি চেয়েছি জাস্ট ঢাকার এয়ারপোর্ট থেকে কক্স এয়ারপোর্ট পর্যন্ত কি কি আমরা করেছি এগুলোই জাস্ট এই ভিডিওর মধ্যে রাখতে। এই জন্য এর মধ্যে আমি আর অন্য কোনো ভিডিও অ্যাড করিনি। তো এই ভিডিওটা জাস্ট এতটুকুই থাকবে। কারোর কাছে ভালো না লাগলে কিছু করার নেই, আর যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর অবশ্যই দোয়া করতে ভুলবেন না। আপনারা অবশ্যই আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বার্সের জন্য অনেক 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 দোয়া করবেন। মানুষের বদদোয়া আর নজর যেমন খুবই খারাপ, ঠিক তেমনই ভাবে একটা মানুষ যদি একটা মানুষের জন্য দোয়া করেন মন থেকে, সেই দোয়ার পাওয়ারটা কিন্তু আরো বেশি। তো মন থেকে চাইবো আপনারা আমাদের জন্য যেন দোয়া করেন। তো দেখতে দেখতে ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে। কক্সবাজারের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ, পুরো এই মেঘলা টাইপস ছিল। তো আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি। আপনারা যারা দেখতে চান আমরা কক্সবাজারে যাবার পর আব্বু আম্মুকে দ্বিতীয় কোন সারপ্রাইজটা দিয়েছিলাম এটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সামনে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।